আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন যাবৎ ইরান আমেরিকার যুদ্ধ নিয়ে কিছু বলি না, আজকে একটু বলি। সেটা হচ্ছে যে আমি আসলে কি বলবো, কারণ এইটা বিশ্লেষণ করার জন্য অনেক অভিজ্ঞ বিজ্ঞ, হ্যাঁ, তারপরে হচ্ছে অনেক ব্রেনি লুক আছে। তো এখানে আমার আসলে কথা বলা সাজে না। তারপরে আমার ক্ষুদ্র ব্রেনে যতটুকু ধরে আমি ততটুকু আমি আজকে থেকে 1 বছর আগে বলে দিচ্ছিলাম, এবং আমার একটা ভিডিও আছে এরকম। তো আমি বলছিলাম যে ইরানকে আমেরিকা কখনোই হারাইতে পারবে না এই পৃথিবীর, মানে ধ্বংস না হইলে। এই কথাটা আমি বলে দিচ্ছিলাম আরো 1 বছর আগে। কেন পারবে না এগুলো বিশ্লেষণ করেই বলছিলাম। আমার ওইখানে কিছুটা বলা আছে এবং টুকটাক শর্টস ভিডিওতে কিছু বলা আছে। তো ইদানিং যেটা হয়েছে সেটা হয়েছে যে আজকে ঈদের দিন, আজকে পর্যন্ত আপনার তারা যুদ্ধ থামায় নাই। আমি ভাবছিলাম যুদ্ধটা হয়তো বা স্টে করবে 3 দিন, কারণ বিকজ 3 দিনকে 4 দিনই বলা হয়েছিল। আমেরিকা থেকে বলা হয়েছিল যে 3 দিনের মধ্যে আমরা যাব, হ্যাঁ, জয় করে সবকিছু ইরান থেকে আমরা ফিরে আসব। কিন্তু আজকে 20 দিন হয়ে গেছে। খামিনি সাহেবের মৃত্যু কয়েকদিন আগে থেকে ধরে প্রায় উপরের লেভেলের শখানেক নেতা শহীদ শাহাদাত বরণ করছে এখন পর্যন্ত। তাদের এখন সেকেন্ড স্টেজে যারা আছে তারা এখন যুদ্ধ নিয়ন্ত্রণ পরিচালনা, দেশ পরিচালনা সবকিছু করতেছে। এবং ইরানের জনগণ এত দেখেন, মানে আল্লাহ ওদেরকে কি ধৈর্য দিছে। ওদের কথা হচ্ছে কি, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। মানে এক্সিলেন্ট, মানে এই শিক্ষাটা আমরা পাই নাই। আমার এখানে আরেকটা মেসেজ দেওয়ার আছে যে গত 2 দিন যাবৎ আপনার এই রোজার মধ্যে তারা রোজা রেখেও যুদ্ধ পরিচালনা করতেছে। এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমেরিকার সবচেয়ে একটা মানে বিধ্বংসী একটা বিমান আছে যার নাম হচ্ছে F-35। এই বিমানটার তৈরি করতে নাকি 20 কোটি টাকার মতো বাংলাদেশের টাকায়, না তারও বেশি টাকা খরচ হয়, না ডলার, হ্যাঁ। আর এটা জাস্ট $3,000 একটা ড্রোন কিংবা ছোট্ট একটা বিমান আপনার ওই যে এইটাকে ধ্বংস করে দিচ্ছে। তো আমেরিকা এখন মাথায় হাত দিয়ে বসে রয়েছে যে ওরা বলতেছিল যে ওদের চেয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণ নাই। মানে সব যুদ্ধ তো সব সব অস্ত্রের কিন্তু শেষ। হাইপারসোনিক মিসাইল বলেন, এই বলেন সেই বলেন, শুধু বাকি আছে পারমাণবিক অস্ত্র যেটা। এবং এটাও আমি এখন শুনলাম আরেকটা নিউজ, সেটা হচ্ছে যে আপনার স্থলপথে যুদ্ধ পরিচালনা করার জন্য 3,000 সৈন্য অলরেডি আমেরিকা রেডি করছে। এবং যাদেরকে ওই যে পাশাপাশি যাদের ওদের ঘাঁটি করছে ওদেরকে ইনকারেজ করে সৈন্য ঢুকানো ট্রাই করতেছে ইরানে। তো ইরান ওয়েট করতেছে সৈন্য ঢোকানোর জন্য, আসেন আপনারা। ইরান বলতেছে আসেন আপনারা। মানে ওরা জাস্ট জাস্ট কিছু না, ওই যে বললাম চারদিকে ওরা ওই যে মাউন্টেন দিয়ে ঘেরা, একদিক দিয়ে আফগানিস্তান এবং পাকিস্তান যেতে পারে, ওইখানে জাস্ট মাইন এবং আদার্স। মানে ইরান রেডি আছে, যান যান, জয় হয়ে আইসেন, আইসা দেখায়েন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।